আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 4 ফেব্রুয়ারি 2025 সালের সামাজিক বিজ্ঞানের আজকে থেকে ভাইবা শুরু হয়েছে স্কুল পর্যায়ে। তো আজকের যে ভাইবার যে প্রশ্নগুলো সম্মুখীন হয়েছে, সমাজবিজ্ঞান কাহাকে বলে, সমাজবিজ্ঞানের শব্দটি কে প্রথম ব্যবহার করেন, এই দুটো প্রশ্ন ধরা হয়েছে। বেশিরভাগ আজকে অর্থনীতির স্টুডেন্টরাই ছিল, এই জন্য অর্থনীতির প্রশ্নগুলো বেশি করা হয়েছে। বাণিজ্যিক ব্যাংকের কাজ কী, বাংলাদেশ ব্যাংকের কাজ কী, গ্রামীণ ব্যাংকের কাজ কী, অর্থনৈতিক উন্নয়ন কী, অর্থনৈতিক উন্নয়ন কী। এরপর হচ্ছে অর্থব্যবস্থা কী, বাংলাদেশের অর্থব্যবস্থা কোন ধরনের, বাংলাদেশের অর্থব্যবস্থা কোন ধরনের, বাংলাদেশে এফডিআই কত, বাংলাদেশে এফডিআই কত, বাংলাদেশের মোট আয় ব্যয় কত, বাংলাদেশের মোট আয় ব্যয় কত, বাংলাদেশের মোট আমদানি রপ্তানির পরিমাণ কত, বাংলাদেশের মোট আমদানি রপ্তানির পরিমাণ কত, মানব সম্পদ কীভাবে উন্নয়ন করা হয়, মানব সম্পদ কীভাবে উন্নয়ন করা হয়, আগস্ট কে সমাজবিজ্ঞানের জনক বলা হয় কেন, সমাজবিজ্ঞানের জনক কেন বলা হয়। ডক্টর মোহাম্মদ ইউনূস কোন বিষয়ে পড়াশোনা করেছেন এবং কোন বিশ্ববিদ্যালয়ে, ডক্টর মোহাম্মদ ইউনূস কোন বিষয়ে পড়াশোনা করেছেন এবং কোন বিশ্ববিদ্যালয়ে। তিনি অর্থনীতিবিদ হয়ে কেন শান্তিতে নোবেল প্রাইজ পান, তিনি অর্থনীতিবিদ হয়ে কেন শান্তিতে নোবেল প্রাইজ পান। আরবের ইতিহাস বলেন, আরবের ইতিহাস বলেন। অক্ষাংশ ও দ্রাঘিমাংশ কী, অক্ষাংশ ও দ্রাঘিমাংশ কী। বিষুব রেখা কী, বিষুব রেখা কী। সমাজ কাহাকে বলে, সামাজিক অসমতা বলতে কী বোঝায়, সামাজিক অসমতা বলতে কী বোঝায়। কত সালে সমাজবিজ্ঞান শব্দটি ব্যবহার করেন, কত সালে সমাজবিজ্ঞান শব্দটি ব্যবহার করেন। রাষ্ট্রবিজ্ঞান বলতে কী বোঝায়। যে ভাইভাতে রিটার্নের যে প্রশ্ন আছে, সেই রিটার্নের প্রশ্নটাও ভালো করে দেখে যেতে হবে, বেশি করে শর্ট এবং সম্পূর্ণটা ভালো করে দেখে যেতে যাবে, ওখান থেকেও প্রশ্ন আজকে প্রশ্ন করা হয়েছে। রাষ্ট্রবিজ্ঞান বলতে কী বোঝায়। বাংলাদেশের মূলনীতি কয়টি ও কী কী। পরিবার ও বিবাহ কী, পরিবার ও বিবাহ কী বা পরিবার ও বিবাহ কাকে বলে। পলাশী যুদ্ধ কত সালে হয়, পলাশী যুদ্ধ কত সালে হয়, এটা কিন্তু প্রশ্ন থেকে ধরা হয়েছে, রিটার্ন প্রশ্ন। হুদায়বিয়ার সন্ধি কী, সমাজবিজ্ঞান কী, সমাজবিজ্ঞান কী। অর্থনীতির জনক কে, অর্থনীতির কয়টি শাখা ও কী কী, অর্থনীতির শাখা কয়টি ও কী কী। অর্থনীতির প্রশ্ন আজকে বেশি শিক্ষার্থীদেরকে ধরা হয়েছে ভাইবা বোর্ডে। আধুনিক অর্থনীতির জনক কী, চাহিদা কাকে বলে। এসডিজি কী এবং লক্ষ্য কয়টি, এসডিজি কী এবং লক্ষ্য কয়টি। এসডিজি কিন্তু পূর্ণরূপটাও মনে রাখতে হবে। সমাজকর্ম শিক্ষার জনককে, সমাজকর্ম শিক্ষার জনককে। সমাজকর্মের উদ্ভব হয়েছিল কোথায়, সমাজকর্মের উদ্ভব হয়েছিল কোথায় মানে কোন দেশে। কেইন্স এর বিখ্যাত একটি গ্রন্থ রয়েছে, তার নাম কি, কেইন্সের বিখ্যাত একটি গ্রন্থ রয়েছে, তার নাম কি। শব্দগত দিক থেকে অর্থনীতিকে কিসের বিজ্ঞান বলা হয়, শব্দগত দিক থেকে অর্থনীতিকে কিসের বিজ্ঞান বলা হয়। মুদ্রাস্ফীতি বলতে কী বোঝায়, মুদ্রাস্ফীতি বলতে কী বোঝায়। কর কাহাকে বলে, কর কাহাকে বলে। পরিবেশ দূষণ বলতে কী বোঝান, পরিবেশ দূষণ বলতে কী বোঝেন। মানব সম্পদ বলতে কী বোঝেন, মানব সম্পদ বলতে কী বোঝেন। বাংলাদেশের বনজ সম্পদ সম্পর্কে বলেন, বাংলাদেশ বনজ সম্পর্কে বলেন। এটা কি রিটার্নটা আসছিল এই ধরনের প্রশ্ন। বাংলাদেশের বনজ সম্পদ সম্পর্কে বলেন। বাজেটের কয়টি অংশ কী কী, বাজেটের অংশ কয়টি ও কী কী। অর্থনৈতিক সমস্যা কী, অর্থনৈতিক সমস্যা কী, অর্থনৈতিক সমস্যা কী। জেন্ডার কী বা জেন্ডার কাহাকে বলে, বা জেন্ডারের বৈষম্যগুলো বলতে বলবে যে জেন্ডারে বৈষম্যগুলো কী কী, কয়েকটা বৈষম্যর কথা বললে হবে। সামাজিক অর্থনীতির জনককে, সামষ্টিক অর্থনীতির জনককে। অর্থনীতি ইংরাজি প্রতিশব্দ কী, অর্থনীতি ইংরাজি প্রতিশব্দ কী। তো ভাইবা বোর্ডে সাধারণত ফেল খুবই কমে করায়, কিন্তু যদি স্যারদের সাথে কোনো খারাপ বিহেভ
করা না হয় তাহলে কিন্তু ভাইবা বোর্ডে কেউ ফেল করে না। যদি কেউ 5টা প্রশ্ন করে 2টা প্রশ্নের উত্তর দিলেও আশা করা যাবে সে ভাইবা বোর্ডে তাকে ফেল করাবে না, সে অবশ্যই পাস করবে যদি স্যারের সাথে কোনো খারাপ বিহেভ না করা হয়। যোগান কাহাকে বলে? যোগান কাহাকে বলে? আবগারি শুল্ক কাহাকে বলে? আবগারি শুল্ক কাহাকে বলে? ফরাজি আন্দোলন কি বা এটা কত সালে সংগঠিত হয়? এটা কিন্তু রিটার্নের প্রশ্ন। কত সালে সংগঠিত হয় বা ঘটে? চাহিদার শর্ত বলেন, চাহিদার কয়েকটা শর্ত বলেন। বাংলাদেশে ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়? বাংলাদেশ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়? নারীর ক্ষমতায়ন বলতে কী বোঝেন? নারীর ক্ষমতায়ন বলতে কী বোঝেন? সমাজবিজ্ঞানের স্তর কয়টি ও কী কী? এটা বলতে পারে। সমাজবিজ্ঞানের স্তর কয়টি ও কী কী? সংবিধান কি? সংবিধান কি বা কত সালে প্রতিষ্ঠিত হয়? সংবিধানের স্তর কয়টি ও কী কী? এটাও বলতে পারে। সংবিধানের স্তর কয়টি প্রশ্ন করা হয়েছে। আবার বলতে পারে যে এখান থেকে কী কী। কিশোর অপরাধ কি? কিশোর অপরাধ কি? যোগান কাহাকে বলে? কিশোর অপরাধ কি? যোগান কাকে বলে? বাণিজ্যিক চক্র কাহাকে বলে? বাণিজ্যিক চক্র কাহাকে বলে? ডক্টর মোহাম্মদ ইউনুস কত সালে নোবেল পায়? ডক্টর মোহাম্মদ ইউনুস কত সালে নোবেল পায়? গ্রামীণ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়? ডক্টর মোহাম্মদ ইউনুসের কিন্তু ওর গ্রামীণ ব্যাংক এবং ওর সম্পর্কে কিন্তু টোটাল বিস্তারিত পড়তে হবে, তখন এখান থেকে প্রশ্ন করতে পারে। আর ভাইবা বোর্ডের আজকের ভাইবা বোর্ডের মোটা এই প্রশ্নগুলো করা হয়েছে। তো এখান থেকে তোমরা দেখে গেলেই দেখবা যে ভাইবা বোর্ডে এখান থেকেও তোমাদের প্রশ্ন কমন হতে পারে বা এই কোয়ালিটির প্রশ্ন করবে। একই প্রশ্ন কিন্তু প্রতিদিনও করতে পারে, তার কারণ এক একটা শিক্ষার্থী তো এক এক রকম। দেখা যাচ্ছে এই প্রশ্নগুলো স্যার আগে থেকে খাতায় লিখে রাখে, এই প্রশ্নগুলোই করে। তো স্যারদের সাথে খারাপ ব্যবহার না করলেই ইনশাআল্লাহ ভাইবা বোর্ডে কোনো ফেল করাবে না, পাস করাবে। তো যেটা পারবা না সেটা অবশ্যই বলবো যে স্যার সরি এই মুহূর্তে মনে পড়তেছে না, তাহলে দেখবা যে ভাইবা বোর্ডে কোনো ফেল হবে না। তো গুড লাক যারা আগামীকাল পরীক্ষা দেবেন বা 5 তারিখে যারা পরীক্ষা, তারা এই প্রশ্নগুলো দেখে যাবেন। তা বাদে এতদিন যেগুলো পড়ছেন ওগুলোও দেখে যাবেন, দেখবেন যে 3টা 4টা প্রশ্ন উত্তর তোমরা দিতে পারবেন।